স্যার আপনাকে আবারও স্বাগত। সময় বাণিজ্যে আমরা যেমনটা প্রতিবেদনে দেখছিলাম, এডিপি বাস্তবায়নের যে গতি সেটি করোনার সময়ের তুলনার চেয়েও কম এবং সরকার প্রকল্প ব্যয় নিয়ে বেশ সতর্ক এবং সংকোচনমুখী। তাহলে কি এই যে বাস্তবায়ন হার এটাই প্রত্যাশিত? হ্যাঁ, এটা আসলে প্রত্যাশিত। আমি বরঞ্চ বলবো যে এই সময়ে উচ্চ প্রবৃদ্ধি প্রত্যাশা করবার সুযোগ নেই। কেননা অর্থনীতিতে যে বড় একটা ঝাঁকুনি দিয়েছে এই রাজনৈতিক পরিবর্তনের কালে এবং বিগত সরকারের সময়কাল থেকে অব্যাহতভাবে যে সামষ্টিক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার যে বড় বড় সূচকগুলোতে যে দুর্বলতাগুলো দৃশ্যমান ছিল, যেটা আপাতভাবে উচ্চ প্রবৃদ্ধির এক ধরনের সূচক দিয়ে প্রবৃদ্ধিটি উচ্চ হারে দেখানো হতো, সেই জায়গা থেকে এখন বাস্তবানুক যে জায়গাটি ধরা হচ্ছে, যেমন বিশ্বব্যাংক থেকে বলা হচ্ছে প্রায় 4%-এর মতো, IMF থেকে বলা হচ্ছে 3.4%-এর মতো। এটা আমি মনে করি যে এই সময়ের প্রেক্ষাপটে এটাই হয়তো মেনে নিতে হবে। উচ্চ প্রবৃদ্ধির সময় আসলে এই মুহূর্তে নয়, এবং সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো বা বিগত সরকারের সময়কালে যে ধরনের অর্থনৈতিক সামষ্টিক অর্থনৈতিক যে দুর্বলতাগুলো চোখে পড়েছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভের কথা বলেন, উচ্চ মূল্যস্ফীতি থেকে এখনো আমরা বেরিয়ে আসতে পারিনি, উচ্চ সুদের হার, সামগ্রিকভাবে বিনিয়োগের ক্ষেত্রে যে দুর্বল পরিস্থিতি, সেই জায়গা থেকে প্রথমত আসলে ঘুরে দাঁড়ানোটা দরকার, পরে হচ্ছে এটা প্রবৃদ্ধির দিকে যাওয়া। ফলে ঘুরে দাঁড়ানোর কাজটি আসলে এখনো শেষ হয়নি বা করা শেষ করা যায়নি। সুতরাং এই মুহূর্তে উচ্চ প্রবৃদ্ধি প্রত্যাশা করাটি ঠিক নয়। আচ্ছা, উচ্চ প্রবৃদ্ধি এখন প্রত্যাশিত নয়, তবে এই যে গতি, এর কারণে কি আরো বেশি আমরা সংকোচনমুখী হওয়ার দিকে এগোচ্ছি? হ্যাঁ, বা এটাও অর্থনীতি প্রত্যাশিত চাপে হবে। পড়বে? জি, জি, অর্থনীতি চাপে পড়বে না, অর্থনীতিকে চাপে রাখা হচ্ছে এবং সেটাও আসলে এই মুহূর্তের প্রেক্ষাপটে এক ধরনের যৌক্তিক সিদ্ধান্ত। এবং সেটা দেখবেন যে সাম্প্রতিককালে মুদ্রানীতি যেটি ঘোষিত হয়েছে 2025-26 24-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য, যেটি সেখানেও আপনি দেখবেন যে এক ধরনের সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া হয়েছে এবং এটা যৌক্তিক এ কারণে যে এই মুহূর্তে বড়ভাবে মুদ্রা সরবরাহ করবার প্রেক্ষাপট নেই, কেননা বিনিয়োগকারীরাও এই মুহূর্তে খুব উচ্চ মাত্রা বিনিয়োগ করবার মতো পরিস্থিতিতে নেই, রিজার্ভের এক ধরনের টান রয়েছে, ফলে আমদানি করাটাও এই মুহূর্তে দুরূহ এবং ভোক্তা পর্যায়ে যেহেতু চাহিদার সংকোচন ঘটেছে, ফলে উৎপাদিত পণ্য বিক্রি করবার ক্ষেত্রেও যারা ম্যানুফ্যাকচারার বা উৎপাদক রয়েছেন তাদের ক্ষেত্রেও দেখবেন, দোকানপাটে গেলে দেখবেন যে আগের থেকে লোকজন অনেক কম, বিদেশমুখী যারা ছিলেন তাদের বিদেশ যাত্রা অনেক কমে গিয়েছে, বিভিন্ন কারণেই সেটি হয়েছে। সুতরাং এই সব কিছু মিলে আসলে এই মুহূর্তে এক ধরনের সংকোচনমূলক মুদ্রানীতি এবং বলা যেতে পারে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপটের অর্থনীতির কর্মকাণ্ড চলছে। এই রিকভারির কাজটি না হলে আসলে উচ্চ প্রবৃদ্ধি প্রত্যাশা করাটি ঠিক নয়। সুতরাং আগে রিকভারির কাজটি করা দরকার এবং সেই আলোকেই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো এই যে বাস্তবায়নের যে ধীর গতি, এর মাঝে আমরা বাকি 4 মাসে, অর্থ বছরের আর 5 মাস বাকি রয়েছে, এই 5 মাসে কি আমরা কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি দেখব বা কতটা বাস্তবায়ন হার বাড়তে পারে? দেখুন, পূর্ববর্তী সময়কালেও আমরা দেখেছি যে 69-70% বাজেটে ঘোষিত এডিপির 69-70% আসলে বাস্তবায়িত হতো, বাজেটে ঘোষিত। পরবর্তীতে 9 মাস পরে যেটা রিভিশন করা হতো সেটার 90-91% বা 93% পর্যন্ত বাস্তবায়িত হতো। এবার যেহেতু প্রেক্ষাপট ভিন্ন, সুতরাং আমরা কোনোভাবেই উচ্চ প্রবৃদ্ধি আশা করতে পারি না। বরঞ্চ যেটি উচিত ছিল অর্থ উপদেষ্টা, সেটা হলো বাজেট শুরুতেই আসলে কেটে ছেটে এটিকে সীমিত করা উচিত ছিল এবং তার লক্ষ্যে আসলে নতুন করে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করলে ভালো হতো, যেটি আসলে তেমন ভাবে বড় আকারে বাজেট আসলে রিডাকশন হয়নি, কিন্তু করলে ভালো হতো। দ্বিতীয়ত যেটি, যে সরকারের রাজস্ব আদায় খুবই কম, ফলে যেহেতু অর্থের আগমন কম, বৈদেশিক ঋণ প্রাপ্তিও শ্লথ, সুতরাং এই মুহূর্তে বাজেট বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অর্থ পাওয়াটি দুষ্কর। সুতরাং যে কোনো পর্যায়েই আসলে আমরা এই অর্থ বছরে আগের যে কোনো বছরের চেয়ে কম বাজেট বাস্তবায়ন দেখব, এটাই স্বাভাবিক। এই যে বর্তমান যে প্রেক্ষাপট, এর মধ্যে হচ্ছে অর্থনৈতিক যে ঘুরে দাঁড়াবে, এতে হচ্ছে রাজনৈতিক নির্বাচিত সরকার বা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপর আমরা কতটা আস্থা রাখতে পারি?
দেখুন, এই মুহূর্তে আমার কাছে যেটি মনে হয় যে অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচনে যাওয়া উচিত, কেননা সকলেই এই মুহূর্তে একটা গণতান্ত্রিক উত্তরণের প্রত্যাশায় আছেন। সেটা ব্যবসায়ী বলেন, অর্থনীতির সাথে যারা জড়িত সকলেই রয়েছে, বিনিয়োগকারী যারা রয়েছেন তারাও আসলে বিনিয়োগ করতে চাচ্ছেন না, পরবর্তী নির্বাচিত সরকারকে তারা দেখতে চাচ্ছেন। এবং একই সাথে অন্তর্বর্তী সরকারের যে ধরনের এজেন্ডা রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা এই মুহূর্তে আসলে নির্বাচন। আমরা মনে করি যে এই অর্থ বছরের অর্ধের ভিতরে, অর্থাৎ জুন জুলাইয়ের ভিতরেই যদি এই নির্বাচনটি করা যায় তাহলে গণতান্ত্রিক উত্তরণ এবং একই সাথে অর্থনৈতিক উত্তরণটি তুলনামূলকভাবে সহজতর হবে। আমরা যেমনটা প্রতিবেদনে দেখেছি, স্বাস্থ্য খাতে বাস্তবায়ন হয়েছে বরাদ্দের মাত্র ৫%। এই বিষয়টি কিভাবে দেখছেন? স্বাস্থ্য খাত বরাবরই দুর্বল। আমরা আগের সরকারের সময় দেখেছি যে গড়পড়তা যতটুকু এডিপিতে তাদের জন্য বরাদ্দ থাকে তার ভিতরে এভারেজের চেয়ে সবসময় স্বাস্থ্য খাত নিচে অবস্থান করতে দেখা গেছে। এবং স্বাস্থ্য খাতে প্রকল্প নেয়া, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের দীর্ঘসূত্রিতা রয়েছে এবং সেখানে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উপযুক্ত দৃষ্টিভঙ্গি এবং উপযুক্ত লোকবলের ঘাটতি রয়েছে। যদিও স্বাস্থ্য খাতের জন্য অর্থ বরাদ্দ বাড়ানো দরকার বলে আমরা বলি, কিন্তু অন্যদিকে সে তার জন্য পর্যাপ্ত যে অল্প বরাদ্দ সেটিও সে বাস্তবায়ন করতে অক্ষম। স্বাস্থ্য খাতের এই যে কাঠামোগত একটা দুর্বলতা রয়েছে, যে তার বাস্তবায়নের অক্ষমতা, সেই জায়গা থেকে কিন্তু এই নতুন সরকার আসবার পরে খুব বড় পরিবর্তন হয়নি। আমরা মনে করি যে আগামী দিনের জন্য মানব সম্পদ উন্নয়নের স্বাস্থ্য খাতে বরাদ্দ যেমন বাড়ানো দরকার, বাস্তবায়নের সক্ষমতা স্বাস্থ্য খাতে বৃদ্ধির প্রয়োজন রয়েছে। মানব সম্পদের কথা বলছিলেন, মোটের উপর কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এই যে বাস্তবায়ন হার, সেটাতে কতটা প্রভাব পড়তে পারে? অবশ্যই পড়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে সাম্প্রতিককালে তথ্য এসছে, এমপ্লয়মেন্ট সার্ভের তথ্য এসছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে অলরেডি বিগত সময়কালের চেয়ে বেকারত্ব বেড়েছে এবং সেটা আসলে হচ্ছে। এবং আমার ধারণা এক ধরনের নীরব বেকারত্ব হচ্ছে। এসএমই অনেক ক্ষেত্রেই দুর্বল হয়ে পড়ছে, চলতে পারছে না। সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠান আসলে চলতে পারছে না, ফলে অনেকেই আসলে এখন এক ধরনের অর্ধ বেকারত্বে আছেন এবং অনেক ক্ষেত্রেই দারিদ্র্য সীমার নিচে সংখ্যাটি বাড়ছে। সুতরাং এই মুহূর্তে দ্রুত আসলে আমাদের অর্থনৈতিক উত্তরণটি দরকার এবং সেটার জন্য রাজনৈতিক পরিবর্তনটিও জরুরি। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আলোচনা করছিলাম এডিপির বাস্তবায়ন হার নিয়ে সিপিডির গবেষণা পরিচালকের সঙ্গে।